আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিওতে ব্যাক করলাম। তো আজকে আমাদের এখানে মাহফিল, আর সকাল সকাল উঠে চলে আসলাম। এখনও ব্রাশও করি নাই, ওই অবস্থায় ব্লগ করতেছি। তো অনেকদিন পর, এনাদার ব্লগ বললে ভুল হবে, অনেকদিন পর ব্লগ করতেছি। আর আজকেই কিন্তু আমাদের এখানে মাহফিল, আজকেই কিন্তু নতুন বছরের নতুন তারিখ 2025 সাল, আর আজকেই 1 তারিখ। তো আজকে ভাবলাম একটা নতুন ব্লগ দিই আপনাদেরকে। আর আজকে আমাদের এখানে মাহফিল, এখন বাজে সকাল 9টা সামথিং, হ্যাঁ সকাল 9টা বাজে। তো আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে মেয়েদের প্যান্ডেল। এই যে দেখেন পুরা জায়গাটা একদম বিশাল, মানে পুরা মাঠটা তখন বড় হয়ে গেছে তখন দেখেন। আর এটা হচ্ছে ভিতরের, এটা হচ্ছে পুরুষের মাহফিল, পুরুষের প্যান্ডেল এইটা। আর এখানে দেখেন অনেক পোলাপান আসছে। আর এই জায়গায় দেখেন জানুয়ারির 1 তারিখ 2025, ভাড়াডাঙ্গি দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে। আর এই মাহফিলটা কিন্তু আমাদের পক্ষ থেকে না, এই মাহফিলটা হচ্ছে মানে ভাড়াডাঙ্গি দক্ষিণ পাড়া থেকে। তো আমাদের এই মাঠেই হচ্ছে মাহফিলটা, মাদ্রাসার মাঠে। তো আপনারা সবাই মাহফিল দেখতে আসবেন। আর আর এখন কি বলার, এখন আর কিছু বলবো না। তো আজকের দিনটা কি করতেছি, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করেন। আর দেখা হবে পরে একদম বিকালের দিকে, তো দেখতে থাকেন। আর আমি আছি এখন মাহফিলের গেটের সামনে। এই জায়গায় গরু কাটা হয়েছে। তো এই জায়গায় গরু কাটা হয়েছে এবং আমরা এই জায়গায় সবাই আসছি। আর লোকজনও আসছে, দেখেন প্রচুর পরিমাণে এই জায়গায় গোস্ত কাটা হয়েছে। দেখেন গোস্ত কাটার ভিডিও দেখেন। আর এই জায়গায় অনেক প্রচুর পরিমাণে মানুষ আসছে গোস্ত নেওয়ার জন্য। তো এই জায়গায় দেখেন জাস্ট ভিউটা, আমি এই জায়গায় আছি অ্যান্ড সকালে উঠে চলে এসেছি। সকালে উঠে ব্লগটা করলাম, কারণ নতুন বছরের নতুন একটা ভিডিও না দিলে কেমন হয়। তো ভিডিওটা দেখেন আর এনজয় করেন। ফাইনালি কাজের টাকায় গোস্ত নিয়ে নিলাম, মাহফিলের জন্য গোস্ত নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হবে। আর এখন বাজে বিকাল 4টার দিকে আমি এই জায়গায় চলে এসেছি। এই জায়গায় অনেক পোলাপান আসছে, এই জায়গায় গজল বলার জন্য অনেক পোলাপান আসছে। তো এই জায়গায় একটু আসলাম, এই জায়গার ভিডিওটা নিলাম এবং অনেক পোলাপান আসছে। তো এই জায়গায় আমি ভয়েস ওভার দিতেছি, কারণ এই জায়গায় ভয়েস দিই নাই। এই জায়গায় অনেক সাউন্ড ছিল গজলের, তো আমি এই জায়গায় ভয়েস ওভার দিলাম। তো দেখেন এই জায়গার সিনটা দেখেন, জাস্ট একদম সুন্দর। এবং কি বলবো ভাই, মানে সুন্দর করে সাজাইছে। আর মাহফিল থেকে চলে আসলাম সোজাসুজি রেঙ্গার ব্রিজে। আর রেঙ্গার ব্রিজে অনেকদিন পরে আসলাম। তো আইসে দেখেন গাইস অনেক কাজ হয়ে গেছে। তো আপনাদেরকে কাজগুলো দেখাই, জাস্ট দেখেন। এই জায়গায় দেখেন আগে অনেক, কি বলবো, আর আগে এই জায়গায় শুধু রোড ছিল, আর এখন দেখেন একদম সিঁড়ি হয়ে গেছে ওই পাশে। আর এই পাশে দেখেন পুরাটা মিলেই জাস্ট অসাম দেখাইতেছে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর দেখাইতেছে, আপনাদেরকে দেখাই। এখন পুরোপুরি কাজ চলতেছে। আর এর আগে যখন আমি ভিডিও করি তখন বান ছিল, তখন সেই রকম দেখা যাচ্ছিল না। তো এখনকার দেখেন ভিডিওটা জাস্ট। আর এই জায়গায় ব্রিজে দেখেন কিছু সংখ্যক মানুষ আসছে। আর আর গজলে যেগুলো সাউন্ড, ওইগুলো একটু ইগনোর করিয়েন, কারণ আমাদের এখানে মাহফিল। তো মাহফিলের জন্য এই সাউন্ডগুলো আসতেছে, তো এই সাউন্ডগুলো ইগনোর করিয়েন। আর পিছনের সূর্যটা দেখেন, জাস্ট সূর্যটা অসাম দেখাইতেছে। আর বিকালের টাইমে চলে আসলাম মাহফিল থেকে, এই জায়গায় চলে আসলাম, সময় কাটতেছে না তাই। তো পরে মাহফিলে দেখা হবে ডিরেক্ট। আর দেখেন সরিষার ক্ষেত সুন্দর দেখাইতেছে, সরিষার ফুল এখন শেষ হয়ে গেছে। তো সব কিছু মিলে জাস্ট অসাম দেখাইতেছে। তো এই জায়গায় আরও নিচে যাইলে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো নিচে যাই, তারপর দেখা হবে। আর আমি এসে গেছি এখন নিচে। আর নিচে এসে দেখেন জাস্ট এই জায়গার সৌন্দর্যগুলা দেখেন। ওয়াও, আপনাদেরকে দেখাই এই যে পিলারের সাইডগুলা। আর এই পাশে যে ভিতরের এই যে দেখেন রোডের সব কাজ একদম মানে অসাম হইতেছে। তো রাবার ড্রামের কাম ইনশাল্লাহ পুরোপুরি হয়ে যাবে। তো আপনারা আমার এই ভিডিওটা এনজয় করেন। আর আজকে কিন্তু নতুন বছরের নতুন তারিখ, 1 তারিখ। তো এই ভিডিওটা মানে ফুল মিলে বড় হইতে চাইতেছে, কারণ আজকে আমাদের এখানে মাহফিলের এই যে গজলগুলা আসতেছে, তো এগুলো একটু ইগনোর করিয়েন, কারণ এগুলো সাউন্ড একটু আপনাদেরকে সমস্যা করতেই পারে। আর আমরা কাছাকাছি আছি, বেশি দূর নাই, আমাদের মাহফিল পিছনে হচ্ছে। আমি আছি এখন রেঙ্গার ব্রিজের নিচে। তো দেখেন এগুলা সব জাস্ট একদম আমাকে এই জায়গাটা এখন যেভাবে সুন্দর দেখাইতেছে, মনে হয়
রাবার ড্রাম হওয়ার পর আর কি না হবে। তো চলুন গাইস, আরো নিচে যাইতেছে নাকি, তো আপনাদেরকে সব দেখাইতেছি, জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। আর এই জায়গায় অনেকক্ষণ থাকার পর আমরা এখন চলে এসেছি আবার মাহফিলে। তো মাহফিলে যাই ডিরেক্ট দেখা হবে আপনাদের সাথে। তো চলেন আমরা এখন বাসায় যাইতেছি, আর বাসায় যাই আপনাদেরকে মাহফিলের আজকের মানে যা যা করবো দোকানে, তারপরে মাহফিল শোনাবো। তো আমার এই ভিডিওটা এনজয় করতে থাকেন। তো চলেন, তাতে আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। আর ইন্টারভিউ থেকে ডিরেক্ট মাহফিলে চলে এসেছি। তো মাহফিলে আসছি, আর এখানে কথা বলার কোনো কারণ হয় না। তো এই জায়গায় আমিও মাহফিল শুনি, আপনারাও মাহফিল শুনেন, জাস্ট মাহফিল শুনেন। না পড়ি মাগরিবের আগে আমি যদি মারা যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা তুমি যদি করো, তোমার দ্বারা কোনোদিন আসরের নামাজ ছাড়তে পারবা না। মাগরিবের সময় এই কথাটা যদি তুমি চিন্তা করো, হাই রে, আমি যদি মাগরিবের নামাজটা আদায় না করি, এশারের আগে আমি যদি মারা যাই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা করলে তুমি কোনোদিন মাগরিবের নামাজ ছাড়তে পারবা না। এশারের সময় হয়ে গেল, তুমি চিন্তা করো, হাই রে, আমি যদি এশারের নামাজটা আদায় না করি, আমি যদি ফজরের আগে মারা যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা যদি আমার আপনার ভিতরে থাকে, ওয়াজ বেশি লাগে না। একটা চিন্তা যদি আপনি করেন, হাই রে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এত নাফরমানি করলাম, এই চিন্তাটা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন নামাজ কি আপনার কামাই হবে? জুড়ে বলেন, কোনোদিন নামাজ ছাড়বেন? এই ভয়টা যদি আপনার আমার ভিতরে থাকে, জুড়ে বলেন না ছাড়বেন? তাহলে এই ভয়টা আমার আপনার ভিতরে থাকতে হবে। এই জন্য যে কথাটা বুঝাইতে চাইলাম, আমার আল্লাহ বলেন, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। আমি আল্লাহর সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও, তাহলে দুইটা গুণ। একটা হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে তুমি খুশুখুজু অর্জন করো। দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজটাকে তোমরা পরিপূর্ণভাবে হেফাজত করো। এই দুইটা গুণ তোমরা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাইবা। আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। তাহলে দুইটা গুণের দরকার আছে না নাই? আজকে দুইটা গুণই রাখলাম, যদি অন্য কোনোদিন সময় পাই তাহলে বাকি পাঁচটা আলোচনা করব। এখন কর্তৃপক্ষ বলতেছে, হুজুর আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে একটু কথা বলেন। আসলে না বললেও নয়, আপনার বর্তমানে এটা সবচাইতে বেশি দরকার, ঠিক কিনা? জুড়ে বলেন, বর্তমানে সবচাইতে বেশি আপনার তালাকের হার, ডিভোর্সের হার বর্তমানে সবচাইতে বেশি বাংলাদেশে। জুড়ে বলেন, ঠিক কিনা? এখন আসেন যে আপনার সূরাতুন নিসার 34 নাম্বার এবং 35 নাম্বার আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن। তো অবশেষে মাহফিল শুনে বাসায় এসে পড়ছি। তো বাসায় এসে পড়ছি, আর কিছু বলার নাই, এখন আমাকে ডিরেক্ট ঘুম দিতে হবে, কারণ কালকে আবার কাজ আছে। তো গাইস, এই ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।